তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা এসে পৌঁছে গেলাম এইমাত্র কুমারঘাট পিডাব্লিউডি ময়দানে। আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে ব্যান্ড বাজা দিয়ে স্বাগতম জানানো হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সাংসদ শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব মহাশয়ের, এবং সঙ্গে আছেন আরও বাকি অন্যান্য গুণীজনেরা এবং কুমারঘাটের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহাশয়। সবাইকে মঞ্চে ওয়েলকাম জানানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে কুমারঘাটের প্রথমবারের মতন ফুটবল টুর্নামেন্ট, যেটা আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা লক্ষ্য করতে যাচ্ছি। জেলা সভাপতি জেলা পরিষদ এবং সার্বিক অনুষ্ঠান মঞ্চে সভাপতিত্ব করবেন ডক্টর নিভাস চন্দ্র শীল মহোদয়, প্রিন্সিপাল কুমারঘাট বিএড কলেজ। মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ দেওয়া হচ্ছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফ কুমারঘাট সাব ডিভিশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মণিপুরী সম্প্রদায়ের দ্বারা খুব সুন্দর করে এখানে আমাদের সাংসদকে এবং বিভিন্ন গুণীজনদেরকে স্বাগতম জানা হচ্ছে। খুব সুন্দর করে এনারা বাজাচ্ছেন। এছাড়াও এখানে উপস্থিত আছেন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য সঙ্গীত শিল্পীরা এবং সঙ্গে নৃত্য পরিবেশন করার জন্য নৃত্যশিল্পীরা, এই অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এইবারে মঞ্চে উপস্থিত বিভিন্ন বরেণ্য ব্যক্তিদেরকে ঋষা পরিয়ে অভিনন্দন এবং বরণ করে নেওয়ার পালা শুরু হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। সম্মানিত করা হয়েছে, এবারে ফুলের তলা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। একইভাবে আমরা সম্মানিত করছি রাজ্যসভার মাননীয় সাংসদ, যিনি আজকে অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়। ব্যস্ত সময়ের মধ্যে আগরতলা থেকে চলে এসেছেন। কুমারঘাটের মানুষের আন্তরিক নিমন্ত্রণ। আরেকটা হাততালি হোক, জোরে হয়, প্রজ্বলন করছেন। এবারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের এই ফুটবল টুর্নামেন্টকে উদ্বোধন করা হচ্ছে সকল বরেণ্য ব্যক্তিদের মাধ্যমে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা প্রত্যেক ফুটবল প্রেমীদের মঙ্গল কামনা করি। আজকের এই ফুটবলের এবারে আমরা উদ্বোধনী সঙ্গীত এবং উদ্বোধনী নৃত্য দেখে নেব। পুরো ভিডিওটা আমি দেখাতে পারছি না কপিরাইটের জন্য, আমি একটু একটু করে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এবারে অসংখ্য অসংখ্য ভিড়ের মধ্যে আমাদের মাননীয় সাংসদ শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব মহাশয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের বা অনুষ্ঠানের সূচনা করতে যাচ্ছেন। আর কিছুক্ষণ পরেই আমাদের ফুটবল টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে। তো আমি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি আমার সাধ্য মতন পুরোটাই কভার করার চেষ্টা করছি, যতটুকু পারবো আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পতাকা উত্তোলন চলছে এবং আমাদের দুই সাংসদের হাত দিয়ে দুটো পতাকা উত্তোলন করা হলো এবং আমাদের ফুটবল টুর্নামেন্টের সূচনা হলো। এবার দেখতে পাচ্ছেন এখানে নৃত্য পরিবেশন করছেন নৃত্যশিল্পীরা, আমি পুরোটা দেখাচ্ছি না। ত্রিপুরা রাজ্য বিজেপির সম্মানীয় সভাপতি, রাজ্যসভার সাংসদ এবং সবার লোকপ্রিয় নেতা রাজীব ভট্টাচার্য মহোদয়, শ্রী ভগবান দাস মহোদয়, এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক, পূর্বমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী অমলেন্দু দেব, এই জেলা সম্মেলন মঞ্চে ছিলাম। শিল্পীরা
যে নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেছেন, যারা তার প্রস্তুতি করেছেন তাদেরকে, এবং যে ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের সামনে সেইটা প্রস্তুত করেছেন তাদেরকেও আমি সাধুবাদ এবং অভ্যর্থনা জানাই। বন্ধুরা, খেলকুদ আমরা করি আমাদের জীবন চর্চার মধ্যে, শুধু শৈক্ষিক যোগ্যতা বা ব্যবসায়িক যোগ্যতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা থাকলেই হয় না। আমাদের সুস্থ মন হতে হলে সুস্থ শরীর হতে হয়। সুস্থ মনের অধিকারী ব্যক্তি নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী হতে পারে। সুস্থ ব্যক্তি যারা সুস্থ মন হতেই পারে না। এবারে মাননীয় সাংসদ মহাশয় কবুতর উড়িয়ে এই অনুষ্ঠানের সূচনা করলেন মাঠের মধ্যে প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পায়রা এনে রাখা হয়েছে এবং প্রত্যেকের গুণীজনদের হাত দিয়ে এই পায়রাগুলোকে আকাশে উড়িয়ে দেওয়া হলো। আমরা কবুতরকে শান্তির দূত হিসাবে জানি, তাই এখানে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন পুরো খেলাটাকে উপভোগ করতে পারি, তার জন্যই এই চেষ্টা। এইবারে দেখতে পাচ্ছেন মাঠের থেকে সবাই আবার স্টেজের দিকে যাচ্ছেন এবং আমাদের মাননীয় সাংসদ শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব মহাশয় এখানে উপস্থিত অনেক অনেক ব্যক্তিদের, অনেক লোকেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করছেন এবং সকলের কুশল মঙ্গল জিজ্ঞেস করছেন। অনেকেই আবার এনাকে প্রণাম করছেন এবং উনিও সবাইকে খুব আদর সৎকারের সঙ্গে সুন্দরভাবে সবার সঙ্গে কথা বলছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। আমরা আমাদের ভিডিওটাকে বেশি লম্বা করব না, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হতে যাচ্ছে। তো আমি আপনাদের সবাইকে সরাসরি ম্যাচের মধ্যে নিয়ে যাব। আমাদের খেলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। আমাদের আজকের ম্যাচটি যে দুই দলের মধ্যে হতে যাচ্ছে সেই দুইটি দল হচ্ছে সোনাইমুড়ি এবং দৃষ্টি ফাউন্ডেশন। সোনাইমুড়ি ভার্সেস দৃষ্টি ফাউন্ডেশন। খেলার শুরুতেই প্রথম 2 মিনিটের মধ্যে দৃষ্টি ফাউন্ডেশন একটা গোল করে দিল। আমরা পুরো খেলাটা দেখাতে যাচ্ছি, হয়তো পুরোটা দেখাতে পারবো না, মাঝখানে আমি কিছু কিছু অংশ আপনাদের দেখাবো। क्या कमाल का मोमेंट है, क्या कमाल का शुरुआत है। जिस चीज की यहाँ पर दरकार वही होता हुआ अब अटैक करना पड़ेगा सोनाईमुड़ी को, क्योंकि पहला गोल यहाँ पर जा चुका है दृष्टि फाउंडेशन के खाते पर। बहुत ही अटैकिंग चलते हुए यहाँ पर। चलिए 3 नंबर जर्सी पहली बारी हाल पर गेंद आया है और नहीं फिर से थ्रो इन होगा। तो इस प्रकार से थ्रो इन हो चुका है। अटैक करना पड़ेगा, मजा आएगा। चलिए अटैक कीजिए। 17 नंबर की जर्सी जी नहीं, दर्शक नाखुश। कमाल का खेलता हुआ 10 नंबर का जर्सी। उसके बाद गेंद आया, मतलब पास हो चुका है दूसरे फील्डर के बाद। एक और बार मौका बनाने की कोशिश है, मिडफील्डर आगे जा चुके हैं, डिफेंडर सेव करने की कोशिश है। আমাদের আজকের ম্যাচটি সোনাইমুড়ি ভার্সেস দৃষ্টি ফাউন্ডেশনের মধ্যে চলছিল, আর দৃষ্টি ফাউন্ডেশন পরপর 6টি গোল করে 6-0 ব্যবধানে পুরো ম্যাচটা জিতে নিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন।